ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام: عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز وجل: وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. أخرجه البخاري في الصحيح। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে, প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অতিক্রম করছি। বছরের এমন একটি সময়, এমন একটি মাস অতিক্রম করছি, যে মাসটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব নাজিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নির্বাচিত করেছেন সেই রমাদান মাস। এই রমাদান মাস আমরা অতিক্রম করছি। এই মাসের গুরুত্বপূর্ণ অনেকগুলো ইবাদত এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন, এবং এই গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ অনেকগুলো ফজিলত, বিশেষ অনেকগুলো এর তাৎপর্য এবং গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। ফলে এই মাসের সবচেয়ে বড় যেই গুরুত্বের দিকটি, সেটা হচ্ছে এই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করার পর থেকে আরম্ভ করে এই মাস শেষ হওয়া পর্যন্ত পুরো মাসটাকেই আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত এবং ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা অনেকেই এই ধারণা করে আছি যে আওসাতুহু মাগফিরা, আউয়ালুহু রাহমা, ওয়া আওসাতুহু মাগফিরা, ওয়া আখিরুহু নাজাতুন আও ইতকুন মিনান নার। যে রমাদান মাসের প্রথম 10 দিন হচ্ছে রহমত, আর মাঝের 10 দিন হচ্ছে মাগফিরাত, আর শেষ 10 দিন হচ্ছে জাহান্নামের আগুন থেকে নাজাতের 10 দিন।
এটা আমরা অনেকে ধারণা করে আছি। ফলে আমরা এই ধারণা, ভুল ধারণার মধ্যে থাকার কারণে আমরা অনেকে হয়তো মনে করেছি যে রমাদান মাসের মাগফিরাতের বিষয়টি মনে হয় শেষ দশকের দিকেই, সুতরাং বাকি প্রথম দশক আর দ্বিতীয় দশক এইভাবে সেভাবে কাটাতে পারলেই হলো। এটা বলো, রমাদান মাস পুরোটাই, রমাদান মাস শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে মাগফিরাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের যতগুলো আসবাব আছে, যতগুলো মাগফিরাতের উপায়, উপকরণ এবং কারণ আছে, সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছেন, যাতে করে আমরা যে কোনো দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত লাভ করে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। আল্লাহ তাআলা এই সুযোগটুকু করে দিয়েছেন। তাই এই মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করবেন, বান্দাদেরকে মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় মহত্ব ও শ্রেষ্ঠত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের এই মহত্ব এবং শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা বিশেষ গুণ। এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে স্পেশালি আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করাটা আল্লাহ তাআলার একটা বিশেষ অতিরিক্ত স্পেশাল একটা গুণ। আমরা যারা আল্লাহর বান্দা আছি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর চাওয়া কিছুই নেই। আপনি তো প্রশ্ন করতে পারেন, আমরা তো অনেক কিছুই চাই। চাওয়াটা হচ্ছে আমাদের মানসিক সান্ত্বনা। মানে আমাদের এই যে চাওয়াটা, এই চাওয়াটা হচ্ছে আমাদের মানসিক সান্ত্বনা। কারণ আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই না চাই, আল্লাহ তাআলা যেটা বরাদ্দ করেছেন আমার জন্য, আপনার জন্য, যেটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে রেখে দিয়েছেন, সেটা আমি আপনি পেয়ে যাব। না চাইলেও পাবো, চাইলেও কি পাবো, পাবোই। কিন্তু একটা জিনিস আপনাকে আমাকে আল্লাহ তার কাছে চাইতে হবে, যেটা আপনি চাইবেন তারপরে আল্লাহ তাআলা দিবেন। আর এটা আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন, সবচেয়ে বেশি আনন্দিত হন। সেটা হচ্ছে আল্লাহ বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত চায়, ক্ষমা চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে যখন মাগফিরাত চায়, ক্ষমা চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজেই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা এটা জানতে পেরেছে যে আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুদ দুনুব, যে আমার বান্দা জানতে পেরেছে তার একজন রব আছে, যে রব তার গুনাহগুলো ক্ষমা করে। সুতরাং বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সুধারণা করেন যে বান্দা এতটুকু তার অন্তরের মধ্যে, এতটুকু তার চেতনার মধ্যে, এতটুকু তার চিন্তার মধ্যে এসেছে যে তার একজন রব আছে, যেই রব তার গুনাহগুলো ক্ষমা করেন, এই জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আর আমি আর আপনিও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিনিসটুকু আমরা চাইতে পারি, যেটা আমাদের একমাত্র চাওয়ার বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। কারণ দুনিয়ার এই জীবনে আপনার দরকার কি? ভাত, চাল, ডাল, এগুলো তো না। এগুলো কিছু আর্থিক সচ্ছলতা, এগুলোর কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার প্রয়োজন নেই। যদি চান ভালো, অতিরিক্ত চাইলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অসহায়ত্বের বিষয়টি তুলে ধরলেন। কিন্তু একটা চাওয়াই আপনার সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা কিয়ামতের দিন আমার আপনার সকলের জন্য প্রয়োজন হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। যদি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করেন, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমাকে এই রমজান মাসে অবারিত করেছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমাকে অবারিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। প্রথমে অপরাধের দরজাগুলো কি করা হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে।
রমাদান মাসে। কারণ রমাদান মাসে ক্ষমা, আপনি যে চাইবেন ক্ষমা, ঠিক না? আমরা তো চাইবো ক্ষমা। তো এই ক্ষমা লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্য একটা আবহাওয়া তৈরি করেছেন রমাদান মাসে। এই আবহাওয়াটা রমাদান মাসে তৈরি করা হয়েছে। রমাদান মাস যেদিন আসছে, যেদিন রমাদান মাস শুরু হয়েছে, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে সহিহ বুখারীর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক নম্বর পয়েন্ট হচ্ছে যখন রমাদান মাস আসে, উলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া ফি লাফজিন আবওয়াবুন নিরান, জাহান্নামের আগুন, জাহান্নামের যে দরজাগুলো আছে, এই দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সবগুলো রমাদান মাস আসলে বন্ধ করে দেওয়া হয়। আপনাকে আমাকে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিচ্ছেন যে বান্দা, জাহান্নামের দরজা তোমার জন্য বন্ধ করে দিলাম, সুতরাং অপরাধের যে পথগুলো আছে সেই পথগুলো তোমার জন্য স্টপ করে দেওয়া হয়েছে, এখন তুমি আমার রাস্তায় ক্ষমা চেয়ে ফিরে আসো। এই জন্য প্রথম আবহাওয়া তৈরি করা হয় তাকে, জাহান্নামের রাস্তা, জাহান্নামের পথগুলোকে, দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। দ্বিতীয় যেটা করেন, ওয়াসুফিদাতিল মারাদাতুশ শায়াতিন ওয়া ফি লাফজিন ওয়াসুলসিলাতুশ শায়াতিন, শয়তানদের, জিন শয়তান যেগুলো আছে, ইবলিস এবং ইবলিসের দোসর শয়তান যারা আছে জিনদের মধ্য থেকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলাবদ্ধ করে দেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করতে পারেন এবং আল্লাহর বান্দা যারা আছে, যারা আল্লাহর বান্দা আছে, তারা যেন এই ক্ষমার যে রাস্তা আছে, এই রাস্তা থেকে কোনোভাবে এই ইবলিস এবং ইবলিসের যে দোসর আছে তাদের পরচরায় যেন কোনোভাবে বাহিরে চলে না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রাস্তাটুকু বন্ধ করে দেন। এটা হলো 2 নম্বর বিষয়। 3টি কাজ করে থাকেন। 3 নম্বর যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেকটি কাজ, রাস্তা বন্ধ করে দেন। সেই বন্ধটা হচ্ছে সিয়ামের মাধ্যমে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে আমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই যে সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, এটা ফরজ করে দিয়েছেন এই জন্য, কারণ সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্যে শয়তানের কিছু মেজারি আছে, মানে শয়তানের কিছু প্রবেশ পথ আছে। আমার আর আপনার মধ্যে শয়তান প্রবেশ করার কিছু কি আছে? রাস্তা। শয়তান তো প্রবেশ করতে হলে একটা জায়গাতে থাকতে হবে, ঠিক না? যেমন খাবারের জন্য আপনার মুখ আছে, মুখ দিয়ে খাবার আপনি খাবেন, ঠিক শয়তান প্রবেশ করার জন্য কিছু মেজারি, কিছু পথ আছে, শয়তানের ক্যানেল রয়েছে। এখানে শয়তানের কিছু ক্যানেল আছে, যে ক্যানেল দিয়ে শয়তান মানব সন্তানদের মধ্যে প্রবেশ করে থাকে। সিয়াম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্যানেল শয়তান বন্ধ করে দিয়েছে। শয়তান সেগুলো বন্ধ করে হয়ে যায়, সিয়ামের মাধ্যমে সবটাই বন্ধ হয়ে যায়। এমন কি যে ওই ব্যক্তির ক্যানেল পর্যন্ত বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তির মধ্যে মাইক একটু ডিস্টার্ব করতেছে। এমনকি ওই ব্যক্তির ক্যানেলটা বন্ধ হয়ে যায় যে ব্যক্তি কেবলমাত্র সিয়াম পালন করতেছে উপবাস হিসেবে, আসলে আল্লাহর জন্য সিয়াম পালন করতে পারতেছে না। কারণ হলো শয়তানের ক্যানেলগুলো বন্ধ হওয়ার জন্য একটাই পথ, সেটা হচ্ছে আপনার পেটের মধ্যে যে খাবার আছে এই খাবারটাকে বন্ধ করে দেন। তাহলে আস্তে করে শয়তান প্রবেশ করার যে রাস্তাগুলো আছে সেগুলো সংকীর্ণ হয়ে যাবে আপনার মধ্যে, শয়তান আর প্রবেশ করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাকে আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টি কি করেছেন? 3টি ব্যবস্থা নিয়েছেন। আবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমার আবহাওয়া অবাধিত করার জন্য রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আবহাওয়া তৈরি করে দিয়েছেন 4টি দিক থেকে। 1 নম্বর হচ্ছে যখন রমাদান মাস আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমাদান মাস প্রবেশ করে, ইজা দাখালা শাহরু রমাদান
যখন রমাদান মাস প্রবেশ করে ফুতিহাত আবওয়াবুস সাবা, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় কেন? এই জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় যাতে করে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দরখাস্ত করব, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়, মাঝখানে আর কোন ধরনের বাধা যাতে করে না থাকে। এই জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় থাকে। আসুন, এটা হলো প্রথম ব্যবস্থাপনা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই মাগফিরাতের মাসে মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আবহাওয়া তৈরি করেছেন। দুই নম্বর হচ্ছে অন্য আরেকটি রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি বুখারী রিওয়ায়াতের মধ্যে এসেছে, ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো খুলে দেন যাতে করে আপনি আমি আশ্বস্ত হতে পারি যে আমাদের জন্য রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন, এই জান্নাত আমরা যদি চাই আল্লাহ রব্বুল আলামিন এখন খুলে রেখেছেন এবং এই জান্নাত আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটি বিষয় ইঙ্গিত বহন করে, সেটা হচ্ছে এই আল্লাহর বান্দারা সেখান থেকে এই কথা যেন জানতে পারে, বুঝতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই কথা বলছেন যে জান্নাতে যাওয়ার জন্য মাগফিরাতের যত কাজ আছে ওই কাজের পথটাকে আল্লাহ তাআলা বান্দাদের জন্য সহজ করে দেন। এটা হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের রিওয়ায়াতের মধ্যে এসেছে, ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো সবগুলো খুলে দেন। আল্লাহ তাআলার রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো রেখেছেন সেগুলো বান্দাদের জন্য খুলে দেন, যাতে করে বান্দাগণ আল্লাহ তাআলার কাছে আসতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারে। কারণ যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দারা রহমত পাবে, দয়া পাবে, তখন বান্দাদের অন্তরের মধ্যে সেই ভালোবাসা আসবে, বান্দারা আল্লাহর দিকে এগিয়ে আসবে। 4 নম্বর যে আবহাওয়া তৈরি করেছে সেটা হলো এই রমাদান মাসে প্রত্যেকটি রাতেই মহান রব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে একদল বান্দাকে রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাদেরকে পরিপূর্ণরূপে মুক্ত ঘোষণা করেন, আর সেটা প্রত্যেকটি রাতেই আল্লাহ তাআলা করে থাকেন। প্রত্যেকটি রাতেই। এটা শেষ দশকে নয়, আমরা ভুল বুঝেছি। এই যে আবহাওয়া, এই আবহাওয়া থেকে বোঝা যাচ্ছে যে এই যে পরিবেশ আল্লাহ তাআলা রমাদান মাসের জন্য তৈরি করেছেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে রমাদান মাসটাকে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিয়েছেন যাতে করে রমাদান মাসে আমি পরিপূর্ণরূপে মাগফিরাত কামনা নিতে পারি আল্লাহ তাআলার কাছ থেকে। পরিপূর্ণ ক্ষমা নিয়ে আমি রমাদান মাস থেকে এমন ভাবে যাতে বের হতে পারি যেমনি ভাবে আমি আমার মা আমাকে জন্ম দিয়েছে নিষ্পাপ, ঠিক সেভাবে নিষ্পাপ হয়ে বের হয়ে যেতে পারি। এবার আসুন, এতক্ষণ পর্যন্ত বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য যে আবহাওয়া তৈরি করেছেন, যে পরিবেশ তৈরি করেছেন সেটা বললাম। এবার যে কয়েকটি কথা বলবো সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে আমাকে আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আসবাব, অনেকগুলো কারণ, অনেকগুলো উপায় উপকরণ দিয়েছেন। সেই উপায় উপকরণগুলো কোন কোন উপায় উপকরণ আছে সেগুলো সম্পর্কে কথা বলবো। তারপর আমি খুব সংক্ষেপে কিছু উপায় আপনাদেরকে জানাবো যেগুলো আমাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য খুবই দরকার, যেগুলো আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন, সেগুলো সম্পর্কে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো দুইটি শর্ত পূরণ করে, একটি হচ্ছে ঈমানের শর্ত পূরণ করে, আর একটি হচ্ছে ইহতিসাবের শর্ত পূরণ করে। কয়টি শর্ত?
দুইটি শর্ত। একটি শর্ত হচ্ছে ঈমানের শর্ত পূরণ করে, আরেকটি শর্ত হচ্ছে ইহতিসাবের শর্ত পূরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু রমাদান মাসের সিয়াম এত বিশাল মর্যাদা বহন করে। সিয়ামকে আল্লাহ তাআলা, আপনি রমাদান মাসের দিনের বেলায় সিয়াম পালন করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম, এই দুটি শর্ত পূরণ করে যদি পালন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এই দুটি শর্ত কি? ঈমান হচ্ছে আপনি এই ঈমান, এই দৃঢ় প্রত্যয় অন্তরের মধ্যে রাখবেন যে এই ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করতে বলেছেন এবং একমাত্র আল্লাহর জন্য করছি। এটাকে বলা হয়েছে ঈমান। মানে আপনার মধ্যে এখানে আর কোনো উদ্দেশ্য, আর কোনো মাকসাদ থাকবে না। ফলে আবু সুলাইমান আল-খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা এর ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন যে ঈমানের মধ্যে মূলত এখানে ইখলাসান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। এইভাবে যদি কেউ ইবাদত করে থাকে তাহলে তার ইবাদতটি ঈমানের সাথে হলো। দ্বিতীয় নম্বর হচ্ছে ইহতিসাবান। ইহতিসাবান হচ্ছে সওয়াবের আশা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করে। এর ব্যাখ্যার মধ্যে আলেমরা তিনটি অর্থ করেছেন। সময়ের কারণে আমি আর সেদিকে যাচ্ছি না। মোদ্দা কথা যেটা, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়াম পালন করতে বলেছেন, ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই তরিকা অনুযায়ী সওয়াবের আশা করে যদি আপনি সিয়াম পালন করে থাকেন, তাহলে আপনি অবশ্যই রমাদান মাসের যে ফজিলত, সেটা হলো এই, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এর পূর্ববর্তী যত গুনাহ আছে আপনার সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা হলো এক নম্বর কারণ, এক নম্বর আপনাকে মাগফিরাতের এক নম্বর দিক। দুই, রমাদান মাসে দ্বিতীয় মাগফিরাতের দিক হচ্ছে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করলো, রমাদান মাসের কিয়াম করলো। রমাদান মাসের কিয়াম হচ্ছে সালাতুত তারাউইহ। বন্ধুগণ, আমাদের পুরুষদের মধ্যে অনেকে দেখা যায় মোটামুটি পড়ে, কম বেশি, কিন্তু বোনদের মধ্যে অনেকেই দেখা যায় যে রান্না বান্না নিয়ে, ঘরের আয়োজন নিয়ে তারা এত ব্যস্ত থাকেন যে তারাবির নামাজ মোটেও পড়েন না, খুব কম। ফরজ সালাতটা কোন রকম আদায় করে থাকেন। আর আবার একদল লোক আছে যারা মনে করেন যে তারাবির নামাজ যেহেতু সুন্নাত, সুতরাং সুন্নাত হওয়ার কারণে অনেকের মধ্যে এই ধারণা কাজ করে যে সুন্নাত যেহেতু তারাবির সালাত, তাহলে আদায় না করলে যেহেতু গুনাহ নেই, তাহলে আদায় করলাম না। কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করছে তারাবির নামাজ না পড়লে সিয়াম মানে হবে কিনা। এর অর্থ হচ্ছে এই, তিনি তারাবির নামাজ আদায় না করার জন্য একটা ফাঁক তালাশ করতেছেন, কিন্তু তিনি এই হাদিস জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করলো, 4-5 দিন করলে হবে তো। একদল বের হয়েছে, আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে, বলছে শেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন, রাসূলুল্লাহ 4 দিন কিয়াম করেছেন, সুতরাং সুন্নাহ হচ্ছে 4 দিন কিয়াম করা, কেন 30 দিন আমরা কিয়াম করতেছি? এর মতো জাহিল দুনিয়াতে আর কেউ আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল করা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল সম্পর্কে মুখে নির্দেশ দেয়া, কোনটা অগ্রাধিকার পাবে? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, সেটা অগ্রাধিকার পাবে। তাহলে বুঝা যাচ্ছে যে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কারণে 4 দিন করেছেন, অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন পুরা রমাদান মাসে কিয়াম করা। তাই যারা এই ফতোয়া দিচ্ছেন অথবা এই কথা বলছেন, খুব ভালো করে খেয়াল করুন যে 4 দিন কিয়াম করলেই কিয়াম হয়ে যাবে রমাদান মাসের, তারা জাহিল। পুরা রমাদানের কিয়ামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা, যে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে পুরো রমাদান মাসের কিয়াম করবে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এবার আপনি একটু ভালো করে খেয়াল করেন, রমাদান মাসের সিয়াম হচ্ছে ফরজ। ফরজ কিনা এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা? যেহেতু আমরা আগেই বলেছি কোরআন আয়াত দ্বারা ফরজ সাব্যস্ত হয়েছে, রমাদান মাসের সিয়াম পালন করা হচ্ছে ফরজ। ওই রমাদান মাসের সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রতিদান দিবেন, যে পুরস্কার দিবেন বলেছেন, ঠিক রমাদান মাসের কিয়াম করলে একই পুরস্কার ঘোষণা করেছেন। তাহলে সুন্নতের মর্যাদা কোথায় গিয়ে পৌঁছেছে? আপনি যে সুন্নত হয়ে খুব ছোট করে দিয়েছেন, অনেকে আছেন কিয়ামে রমাদানকে খুব ক্ষুদ্র করে দিয়েছেন। খবরদার, খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরজের যেই সওয়াব দিয়েছেন এখানে, ঠিক এখানে সুন্নতের সওয়াবও ঠিক একই দিয়েছেন। সুন্নতের সওয়াব এখানে একই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি আপনি কিয়ামে রমাদান করেন তাহলে আপনি আপনার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তাই আমাদেরকে কিয়ামে রমাদানের ব্যাপারে অলসতা না করাই উত্তম। আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর বিষয় হচ্ছে এই কিয়ামে রমাদান, রমাদান মাস ছাড়া আর কোনো সময় করার কোনো সুযোগ আছে না। কোনদিন সুযোগ নেই। দেখি খেয়াল করেছেন আপনি বিষয়টি? আপনি এমনি সালাতুত তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, রাতের নামাজ আপনি বছরের যে কোনো সময় করতে পারবেন, যে কোনো সময় আদায় করতে পারবেন। কিন্তু কিয়ামে রমাদান আপনি রমাদান মাস ছাড়া আর কোনোদিন জীবনে করতে পারবেন না। কিন্তু আপনার জীবনে যদি আর রমাদান মাস না পান তাহলে আপনি আর কিয়ামে রমাদান করতে পারলেন না। খেয়াল রাখতে হবে। এই জন্য খামখেয়ালি করার বিষয় না, অলসতা করার বিষয় না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে কিয়ামে রমাদান আদায় করা হয় তাকে ইমামের সাথে জামাতে আদায় করার কথা রয়েছে। এটা রমাদান মাস ছাড়া আর অন্য কোনো মাসে হয় কিনা? হ্যাঁ, সম্ভব কিনা? না, অন্য কোনো মাসে এলাও না। অন্য কোনো মাসে নফল নামাজ অথবা সুন্নত নামাজ জামাতে আদায় করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কিন্তু একটাই সালাত, সুন্নত সালাত, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে আদায় করার অনুমোদন দিয়েছেন, জামাতে আদায় করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে কিয়াম রমাদান, রমাদান মাসের কিয়াম। তো এই যে রমাদান মাসের কিয়ামটা আমরা আদায় করতে যদি না পারি তাহলে আমরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। সেটা হচ্ছে এই সিয়ামের ফজিলত যতটুকু, ঠিক কিয়ামের ফজিলত ততটুকু। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই আপনি রমাদান মাসের কিয়ামটা করলেন, এই কিয়ামটা আপনি অব্যাহত রাখবেন, কোনোদিন বাদ দিবেন না। সেটা 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 6 রাকাত হোক, 20 রাকাত হোক, আরো বেশি হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু রাকাত নিয়ে মারামারি করে অনেকে আছে শেষ পর্যন্ত নামাজই পড়ে না। এই ধরনের বিভ্রান্তির মধ্যে পড়বেন না, এই ধরনের বিভ্রান্তির মধ্যে পড়বেন না। কন্টিনিউয়াসলি, নিয়মিত আপনি যত রাকাত আদায় করা দরকার আদায় করবেন। তবে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে ইমামের সাথে শেষ পর্যন্ত আদায় করবেন, তাহলে আপনি পরিপূর্ণ ফজিলত পেয়ে যাবেন। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা আরো গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্টটা, পুরো রমাদান মাস কিয়াম করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডিসকাউন্ট করে দিচ্ছেন, কারণ পুরো রমাদান মাস অনেক মানুষ আছে দুর্বল মানুষ, আমার মতো এরকম। আপনি বলেন যে আপনাকে দুর্বল কে বলতেছে, আসলে দুর্বল, যদিও দাঁড়িয়ে আছি আর কি, কিন্তু দুর্বল মানুষ, এরকম দুর্বল মানুষ প্রচুর আছে যারা আসলে দুর্বল, যাদের পক্ষে সবসময় সবকিছু করা সম্ভব হয় না। ফলে দুর্বলের জন্য একটা সহজ পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, সেটা হলো এই, তুমি পুরা রমাদান মাস দাঁড়াতে না পারলেও তুমি রমাদান মাসের এই ফজিলতটুকু তোমার পাওয়া দরকার আছে। সেটা কি? সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর, শুধুমাত্র একটি রাত, লাইলাতুল কদরের একটি রাত যে ব্যক্তি কিয়াম করবে, রাত্র জেগে কিয়াম করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন।
তাহলে আপনাকে 30 রাত থেকে কমায় দিয়ে আল্লাহ তাআলা এক রাতের মধ্যে নিয়ে এসেছেন। কয় রাতের মধ্যে নিয়ে আসছেন? একটু কমাই দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক রাতের মধ্যে নিয়ে আসছেন। কিন্তু লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দেন নাই, বান্দা লাইলাতুল কদর হচ্ছে 27 তারিখ, 27 রমাদান। কিন্তু আমরা লাইলাতুল কদর নিজেরা তৈরি করে নিয়েছি কোথায়? 27 রমাদান। এটা একটা শয়তানের প্ররোচনা। কারণ শয়তান দেখতে পেয়েছে যে ইমানদার ব্যক্তিরা, আল্লাহর বান্দারা যদি লাইলাতুল কদর পেয়ে যায়, যদি লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে লাইলাতুল কদরের যে ফজিলত আছে সেই ফজিলত তো তারা পেয়ে যাবে। তাদের তো পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ফলে শয়তান দেখছে যে এদেরকে কিভাবে এই পথ থেকে দূরে সরানো যায়, তখন শয়তান এসে আমাকে আর আপনাকে সুন্দর করে বলে দিচ্ছে যে লাইলাতুল কদর হচ্ছে 27 তারিখ, 27 তারিখে করলেই চলবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই 27 তারিখকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে বলেছেন লাইলাতুল কদর ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের মধ্যে তালাশ করো, রমাদানের শেষ 10 রাত্রির মধ্যে তালাশ করো। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডিসকাউন্ট দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডিসকাউন্ট দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক তো 10 রাত হয়ে যায়, কয় রাত হয়? 10 রাত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসকাউন্ট দিয়ে বললেন যে বান্দা, মানে উম্মত তোমাদের জন্য সহজ করতেছি, কারণ এই উম্মতের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দয়ালু ছিলেন, অতীব দয়ালু ছিলেন। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, বললেন যে ইলতামিসুহা ফি আওয়াতিরিহা, এর বেজোড় রাতগুলোর মধ্যে তালাশ করো। বেজোড় রাতগুলো তাহলে কয়টা কমে গেল? 5টা কমে গেল। কয়টা কমে গেল? 5টা কমে। তাহলে আপনাকে 5-এর মধ্যে নিয়ে আসলো, তাহলে আপনার যদি কি হয়ে গেল? একটু কম হয়ে গেল। তাহলে আপনি যদি 5 রাত অন্তপক্ষে কিয়াম করতে পারেন, 5 রাত জেগে যদি আপনি ইবাদত করতে পারেন, তাহলে আপনি লাইলাতুল কদর নিশ্চিত পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি সেটাও করতে না পারেন, তাহলে আপনি লাইলাতুল কদর পাবেন না। লাইলাতুল কদর যদি পান, লাইলাতুল কদরের 1 রাত কিয়াম করা, এর মর্যাদা হচ্ছে ওই পুরো রমাদান মাস যে আপনি কষ্ট করে সিয়াম পালন করেছেন, শুভে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত আপনি যে না খেয়েছিলেন, ওই না খেয়ে থাকার যে ফজিলত, ওই না খেয়ে থাকার যে সওয়াব, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, আপনার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এটা হলো 3 নম্বর পয়েন্ট। এই রমাদান মাসে কত নম্বর পয়েন্ট? এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, এই রমাদান মাসের প্রত্যেকটি দিন এবং রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোককে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেন। জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করে দেন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমাদান মাসের এই জুমার এই পবিত্র দিনে, জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিন, বলুন আমিন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের দিন এবং রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্য থেকে একদল লোককে, একজন নয়, 2 জন 3 জন নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতাকা একদল বিশাল একটি গ্রুপ লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে কি করে দেন? মুক্ত করে দেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একদিন করেন তা নয়, ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে সেটা প্রত্যেক রাতেই আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, আরেকটি সুযোগ দেন আমাকে আপনাকে, সেই সুযোগটুকু আমরা কাজে লাগাতে পারি নাই। এই সুযোগ সম্পর্কে আমরা অনেকে জানিও নাই, এই সুযোগটা আমরা কাজেও লাগাতে পারি নাই। সেটা হচ্ছে এই রমাদান মাসের দিন এবং রাতের মধ্যে প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল সুযোগ রেখে দিয়েছেন। সেই স্পেশাল সুযোগ আপনার আমার সকলের হাতে রয়েছে, কিন্তু স্পেশাল এই সুযোগটুকু আমরা না জানার কারণে আমরা কাজে লাগাতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি আবদিন মিনহুম, আর তাদের ওই প্রত্যেকটি বান্দার, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন। প্রত্যেকটি বান্দার জন্য আল্লাহ তাআলা দাওয়াতুন মুস্তাজাবা, একটা কবুল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখেন। যে দোয়াটাই করবেন আল্লাহ তাআলার কাছে আপনার সেই দোয়াটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনগুলোতে এবং রাতগুলোতে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার রাসূলের মাধ্যমে আমাদেরকে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ক্ষমার আরেকটি দিক, যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়ার অর্থ কি? জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়ার অর্থ হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অপরাধ থেকে, অন্যায় থেকে, গুনাহ থেকে সম্পূর্ণ ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন, জান্নাত বরাদ্দ করে দিবেন। আসুন 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে হাদিসটি, এটা অবশ্যই বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাত মা বাইনাহুমা ইজাতুনিবাল কাবাইর। রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত, মানে গত রমাদান এরপরে আপনি যদি এই রমাদান মাসে উপনীত হতে পারেন, এই শুধুমাত্র রমাদান মাসে উপনীত হওয়াটাই, মানে রমাদান মাসে উপস্থিত হওয়াটাই, যদি আপনি রমাদান মাসের সিয়াম পালন করেন, ওই গত বছর সিয়াম পালন করেন আর এই বছর সিয়াম পালন করেন, উপস্থিত হওয়াটাই আপনার এর মধ্যবর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রমাদান মাসটা এত গুরুত্বপূর্ণ। এই জন্য রমাদান মাস হচ্ছে গুনাহ মোচনকারী, মুকাফফিরাতের মধ্যে অন্তর্ভুক্ত। ওই সমস্ত আমল, যে আমলগুলো বান্দার গুনাহকে মোচন করে থাকে, রমাদান মাসে উপস্থিত হলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে মোচন করে দিবেন। তবে এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা জানা আপনাদের সবাই দরকার। শর্তটা হচ্ছে এই যে মাজিতানাবাল কাবাইর অথবা মাজতুনিবাল কাবাইর, যতক্ষণ পর্যন্ত বান্দা কবিরা গুনাহ থেকে নিজেকে পরহেজ করবে, কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, তাহলে কবিরা গুনাহ থেকে না বাঁচলে আপনি এই ক্ষমাটুকু পাবেন না, এই ক্ষমাটুকু পাবেন না। এরপরের পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে অন্য রিওয়ায়াতের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের রিওয়ায়াতের মধ্যে এটাকে এইভাবে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আমিন বললেন 3 বার। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পেল, ওয়ালাম ইউগফার লাহু, কিন্তু রমাদান মাসে তাকে ক্ষমা করা হলো না, অর্থাৎ রমাদান মাস থেকে ক্ষমাটা নিতে পারলো না, তাহলে বুঝা গেল যে রমাদান মাস পাওয়াটা হচ্ছে ক্ষমার, রমাদান মাস পাওয়াটাই হচ্ছে মূলত ক্ষমার উপাদান, ক্ষমার কারণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান পেল কিন্তু ওয়ালাম ইউগফার লাহু, কিন্তু তাকে ক্ষমা করা হলো না, ওই তার কারণে, তার আচরণের কারণে, ভুল আচরণের কারণে, অথবা রমাদানের যেই কাজটুকু করার কথা ছিল সে কাজ না করার কারণে, ফাআবআদাহু আল্লাহু ফাহুয়া ফিন-নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করুক এবং সে জাহান্নামী হবে, তাকে ক্ষমা করা হলো না। এখান থেকে বোঝা যায় যে রমাদান মাস পাওয়াটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমাদান মাস যে ব্যক্তি পাবে সে ব্যক্তি ক্ষমার এই জায়গাটুকু পাবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম বলেছেন, আহলে তাহকিক বলেছেন, হাযা ইয়াদুল্লু আলা আন্না শাহর রমাদান ফুরসাতুল লিমাগফিরাতিজ যুনুব, যে রমাদান মাসটা সুযোগ, সুবর্ণ সুযোগ, লিমাগফিরাতিজ যুনুব, গুনাহের ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রমাদান মাস দিয়েছেন, যাতে করে রমাদান মাসে তারা ক্ষমা নিতে পারেন। এরপরে যে পয়েন্টটি সেটা হলো 6 নম্বর। 6 নম্বর হচ্ছে রমাদান মাসের শেষ রাত পর্যন্ত উপস্থিত হওয়া, পৌঁছা, শেষ রাতে পৌঁছা। এই মাসের শেষ রাতে পৌঁছে যখন বান্দা শেষ রাতে চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার অবারিত যে ক্ষমা, সাধারণ ক্ষমা যেটাকে বলা হয়ে থাকে, সাধারণ ক্ষমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন, ক্ষমা দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইলাতুম মিন শাহরি রমাদান
রমাদান মাসের শেষ আখিরু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাদান মাসের শেষ রাত্রি। ওয়া ইউগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে রমাদান মাসের শেষ রাত্রিতে। কিলা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিয়া লাইলাতুল কদর, এই রাতটা কি লাইলাতুল কদর, শেষ রাতটা কি লাইলাতুল কদর? প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিয়া লাইলাতুল কদর, এটা কি লাইলাতুল কদর? قال لا, রাসূলুল্লাহ বললেন না, এটা লাইলাতুল কদর না। ওয়ালাকিনাল আমিল ইনমা ইউফা আজরুহু ইযা কাদা আমালাহু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একজন আমেল যখন কর্মচারী কাজ করে তখন তার প্রতিদান দেওয়া হয় যখন কাজটা শেষ করে। যখন আপনি রমাদান মাসটা শেষ করলেন তখন পুরো প্রতিদানটা আল্লাহ তাআলা শেষ দিন দিয়ে দেন। সুতরাং শেষ দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে বললেন, তোমাকে আজকে ক্ষমা করে দিলাম, তোমাকে আজকে ক্ষমা করে দিলাম। এরপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষমার জন্য। রমাদান মাসে, শুধু রমাদান মাসের ক্ষমার কথা আলোচনা করতেছি, এরপরে সময় সাপোর্ট করবে না বাকি অংশটুকু বলার, তারপরে কয়েকটা পয়েন্ট আলোচনা করব। 7 নম্বর হচ্ছে রমাদান মাসের ক্ষমার জন্য ফেরেশতারা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমাদান মাসের দিবসে ইফতার করা পর্যন্ত ক্ষমার দোয়া করে থাকে, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন। আর আমরা জানি যে ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ফেরেশতাদের দোয়ার বিশেষ গুরুত্ব হচ্ছে এই যে ফেরেশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা তাস্তাগফিরু লিস-সাইমিনা ফি নাহারি রমাদান, রমাদান মাসের দিনের বেলায় ফেরেশতাগণ যারা সাইম রয়েছে, রোজাদার রয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন হাত্তা ইফতিরু, ইফতার করা পর্যন্ত, একেবারে ইফতার করা পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য, যেহেতু আপনি সিয়াম পালন করতেছেন এই জন্য ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এবং হাত্তা ইফতিরু, ইফতার করা পর্যন্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা মুসনাদের মধ্যে হাসান সনদে হাদিসটি বর্ণনা করেছেন। এখান থেকে বোঝা যায় যে ফেরেশতারা আপনার জন্য রমাদান মাসের দিবসের পুরো অংশটুকু ইফতার করা পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। এবং আপনি এই দোয়ায় যদি সত্যিকার সিয়ামটা আপনি ঠিকমতো পালন করতে পারেন তাহলে আপনি ওই ক্ষমাটুকু পেয়ে যাবেন। এটা ক্ষমার আরেকটি রমাদান মাসের উপাদান। 8 নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তির নিজের দোয়া। রোজাদার ব্যক্তি নিজেও দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সিয়ামের আয়াতগুলো যখন আলোচনা করেছেন তখন রোজাদার ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে দোয়ার কথা উল্লেখ করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার সাথে একটা প্রতিশ্রুতি সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আমার বান্দা যখন আমার কাছে দোয়া করবে আমি তাদের দোয়া কবুল করব। এই দোয়াটা দোয়া উসাইবি ইস্তাজাবু ফি সিয়ামিহি ওয়া ইনদা ফিত্রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জায়গায় সাইম রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে বলে দিয়েছেন। একটা হচ্ছে রোজাদার ব্যক্তির দোয়া সিয়ামরত অবস্থায় কবুল হবে। সুতরাং পুরো দিনের বেলায় আপনি যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে। 2 হচ্ছে ওয়া ইনদা ফিত্রিহি, ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির দোয়া কবুল করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমরা এই সময় দোয়া করার জন্য চেষ্টা করব এবং এই সময়টা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের জন্য বেশি বেশি দোয়া করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে আমাদের সবচেয়ে বড় অভাব সেটা হলো গুনাহের কারণে আমরা বেশি জর্জরিত। আপনি জান্নাতে যাওয়ার জন্য বাধা কি হবে? জান্নাতে যাওয়ার জন্য আপনার মানে টাকার অভাবের কারণে জান্নাতে যেতে পারবেন না এমন নয়। জান্নাতে যাওয়ার জন্য আপনার বাধা হবে একটাই, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে আপনার গুনাহ, অপরাধ, অন্যায় যেগুলো করেছেন সেগুলো। সুতরাং এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা পেয়ে যান তাহলে জান্নাতে যাওয়ার পথটা আপনার জন্য কি হয়ে যাবে? উন্মুক্ত হয়ে যাবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে রোজাদার ব্যক্তিকে আপনি ইফতার করান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা অনেকেই এই কাজটি বুঝি নেই, ফলে আমাদের মধ্যে এই চেতনাটুকু কাজই করি না। সেটা হচ্ছে এই রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন। আপনি একজন ব্যক্তি যদি আপনি রমাদান মাসে সিয়াম পালন করতে চান
রমাদান মাসের 1 তারিখ থেকে আরম্ভ করে শেষ তারিখ পর্যন্ত সর্বোচ্চ 29 অথবা 30টা সিয়াম পালন করতে পারবেন, ঠিক কিনা? হয়তো 29 অথবা 30, এর বেশি পারবেন, 33 পারবেন, 34 পারবেন, পারবেন না। কিন্তু আপনি ওই ব্যক্তি যদি আপনি ইচ্ছা করেন, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি রমাদান মাসে অন্ততপক্ষে 100 সিয়ামের সওয়াব লাভ করতে পারবেন যদি আপনি 100 জন সাইমকে, রোজাদারকে আপনি ইফতার করেন। তাহলে কত সুযোগ দেওয়া হয়েছে এখানে, সেটা আলোচ্য বিষয় না। এখানে এই সওয়াবের কথা আলোচ্য বিষয় না। এটা হচ্ছে যদি রোজাদার ব্যক্তিকে আপনি ইফতার করান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ক্ষমার কথা বলেছেন রমজান মাসে, সেই ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করে দিবেন। কি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখেন, হাদিসটি ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন সালমান ফারসি থেকে। হাদিসের সনদের মধ্যে কেউ কেউ কথা বলেছেন, কেউ কেউ সনদের মধ্যে দুর্বল বলেছেন, তবে ইবনে হুযায়ফা রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান সনদের দিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তার এই ইফতার করার কাজটি তার গুনাহের জন্য মাগফিরাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, গুনাহের জন্য মাগফিরাতের কারণ হয়ে যাবে। কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, তার গুনাহের জন্য মাগফিরাত হয়ে যাবে। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কারণ হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে মুক্ত করার কারণ হয়ে যাবে। তাহলে 2টি ফজিলত আপনি পেয়ে যাবেন শুধুমাত্র ইফতার করার মাধ্যমে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইফতার করানোর যে ফজিলত রয়েছে, সিয়ামের ফজিলত তো পাবেনই, উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমাও করে দেবে এবং জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্ত করে দেবে। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু রমাদান মাসে রেখেছেন মাগফিরাতের জন্য। কোন মাসে রেখেছেন এগুলো? রমাদান মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের জন্য এই বিষয়গুলো রেখেছেন। আসুন এবার আমি আপনাদের সামনে আরো কয়েকটি পয়েন্টে কথা বলি, অল্প কয়েকটা পয়েন্টে কথা বলবো। আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো মূলত রমাদান মাসটাকে আমাদের কাছে গ্রহণ করে তোলার জন্য, রমাদান মাস ছাড়াও অন্য সময় ক্ষমা এবং আল্লাহ তাআলার কাছে মাগফিরাত পাওয়ার জন্য আমাদের জন্য সহজ উপায় হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেগুলো অনেক লম্বা আলোচনা, এর মধ্য থেকে আমি কয়েকটা পয়েন্টে কথা বলবো, শুধু কয়েকটা বিষয় আলোচনা করব। 1 নম্বর বিষয় যেটা, সেটা হলো কোন ব্যক্তি যদি উযু করে, উযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল উযু সালাত আদায় করে থাকে এবং এর মাঝে অন্য কোন কাজ যদি না করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেবেন। এই কাজটা সহজ না? সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা, যে আমার এই উযুর মতো উযু করলো, আমি যেভাবে উযু শিক্ষা দিয়েছি, যে পদ্ধতিতে উযু করতে বলেছি, এই উযুর মতো যে ব্যক্তি উযু করলো, সুম্মা সাল্লা রাকাতাইনি, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, লা ইউহাদ্দিসু ফীহি বারাসাহু, এই 2 রাকাত সালাতের মধ্যে মনে এমন কোন খারাপ চিন্তা মনের মধ্যে আনলো না, মনটাকে পরিচ্ছন্ন রেখে শুধু 2 রাকাত সালাত আদায় করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দেখেন, এই কাজটা রমাদান মাসের পুরো একটা মাস সিয়াম পালন করার যে সওয়াব, পুরো একটা মাস সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে পুরস্কার পাবেন, সেই পুরস্কারটুকু আপনি এই সামান্য কাজের মধ্যে পেয়ে যাবেন। আপনি কি লক্ষ্য করেছেন? এটা আমাদেরকে করতে কোনো সমস্যা আছে? কি মনে করেন, আপনার কোনো সমস্যা আছে এটা করতে? একেবারেই সহজ, একেবারেই সহজ। একটু আগাই গেলেই আপনি এই কাজটা করতে পারেন। 2 নম্বর বলছি, কয়েকটা পয়েন্ট আলোচনা করবো, সময় শেষ হয়ে গেছে এই জন্য সবটা আলোচনা করবো না। আরেকটি পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন আজান দেওয়ার সময়, মুয়াজ্জিনের আজান দেওয়ার সময় আমরা তো মুয়াজ্জিন যেভাবে বলে, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেভাবে বলে তোমরা সেভাবে বলবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন। মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়াটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত। এর ফজিলতের জন্য ভিন্ন আলোচনা রয়েছে, এই খুতবায় যথেষ্ট নয়। কিন্তু এখানে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই, মুয়াজ্জিন তার আজানের মধ্যে যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই মুয়াজ্জিন যখন এই আজান দিয়ে থাকে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ,
এই আযানের পরে আপনি মুয়াজ্জিনের সাথে যদি একটু বাড়িয়ে বলেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্ববর্তী যত গুনাহ আছে সবটাই ক্ষমা করে দেবেন। কিভাবে বলবেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআজ্জিন, যখন কোন ব্যক্তি মুআজ্জিনকে আযান দিতে শুনবে এবং মুআজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলবে, তখন যে ব্যক্তি বলবে ওয়া আনা আশহাদু, আর আমিও সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান, এই কথাটুকু যে ব্যক্তি যুক্ত করে বলবে গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ছোট্ট কথা, এটা কখন বলা হবে এই নিয়ে আলেমদের তিনটি কল রয়েছে, সময় আমাকে সাপোর্ট করবে না, তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা সেটা হলো এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুআজ্জিন দুইবার বলার পরে বলাটাই হচ্ছে সুন্নাহ। এটা শেখ সুলাইমান সলিমুল্লাহ রুহাইলি হাফিজাহুল্লাহ তাআলা তিনি এই কওলকে তারজিহ দিয়েছেন। তবে আলেমদের এই মাসআলার মধ্যে অনেক লম্বা বক্তব্য রয়েছে, সময়ের কারণে আমি সেটি বলতে পারিনি। দুটি পয়েন্ট বললাম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হলো এই ইমাম যখন আমিন বলবে সালাতের মধ্যে, সূরা ফাতিহা শেষ করার পরে ইমাম সালাতের মধ্যে যখন আমিন বলবে, তখন আপনি ইমামের আমিনের সাথে মিলিয়ে যখন আমিন বলবেন, আপনার আমিন বলাটা ফেরেশতারাও আমিন বলে থাকে, এই আমিনের সাথে যখন মিলে যাবে তখন আপনার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সহিহ বুখারী হাদিস, ইজা আমানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলবা। এখন আমাদের ইমামও আমিন বলে না, আমরাও আমিন বলি, ব্যাপারটা কি হলো চিন্তা করেন। মানে আমরা দ্বীন সম্পর্কে না জানার কারণে, দ্বীনের জ্ঞান অর্জন না করার কারণে আমাদের মধ্যে এমন বিভ্রান্তি তৈরি হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস থাকার পরেও আমি আর আপনি আমিন বলতেছি না, এবং না বলাটাকে মনে করতেছি বলে দিন, না বলাটাকে মনে করতেছি দিন। নাউযুবিল্লাহি মিন যালিক। না জানার কারণে আমরা দিনটা জানি নাই, ফলে আমরা দিনটা পালনও করতে পারি নাই, এই দিনটা পালনও করতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা আম্মানা ইমাম, যখন ইমাম আমিন বলবে, ইমাম আমিন বলবে, ইমাম আমিন যদি আপনি না শুনেন আমিন বলছে বুঝতে পারবেন? অবশ্যই বলবে, কি আওয়াজ করে বলবে, ফাআমিনু, তোমরাও আমিন বলো। তাহলে ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, কেননা যে ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, একসাথে হয়ে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 1 মাস না খেয়ে সিয়াম পালন করার যে ফজিলত, ঠিক শুধুমাত্র আমিন বলার ফজিলতের সমান। খেয়াল করেছেন বিষয়গুলো বলতেছি যে এটাকে খেয়াল করতে পারতেছে যে কোন জায়গা থেকে বলতেছি। একটি মাস পরিপূর্ণরূপে না খেয়ে সবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আপনি সিয়াম পালন করলে যেই ফজিলত পাবেন তাও ফরজ সিয়াম। আর আমিন বলা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে মুস্তাহাব বা সুন্নাত সাব্যস্ত হয়েছে, কিন্তু এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সিয়াম পালন করা যেই ফজিলত, একই ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আপনার পূর্ববর্তী যত গুনাহ আছে সেই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি মাসআলা আলোচনা করব, সময় শেষ হয়ে গিয়েছে, তারপর আরো কিছু কথা আছে। এটা হলো ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন মুক্তাদি ইমামের সাথে দাঁড়াবে, মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, এটা বিশুদ্ধ মত। আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু ইখতিলাফটা হলো মুক্তাদি দাঁড়িয়ে তিনি বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ অথবা রব্বানা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কথা বলবে তার ফজিলত হচ্ছে এই, কি বলেন, ইজা ক্বালাল ইমামু সামিআ আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে তোমাদেরকে তারা রুকু থেকে তার ইমাম উঠবে, দাঁড়াবে, ফাকুলু, তোমরা বলবে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, এটা তোমরা বলবে। তাহলে যদি এটা তোমরা বলো
ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা, ফেরেশতারাও এর সাথে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ বলবে। আর যে ব্যক্তির কথা মানে এই আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ এই কথাটুকু ফেরেশতাদের কথার সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবটাই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। দেখছেন? সুতরাং আমরা অনেকে আছি যে মানে রুকু থেকে উঠার পরে অনেককে দেখা যায় যে হয়তো 3 সেকেন্ড বা 4 সেকেন্ড দ্বারা তিনি তার নামাজই হবে না। আমরা এটা আলোচনা করতে যাচ্ছি না, কিন্তু তার নামাজই হবে না, বুঝতে পেরেছেন? রুকু থেকে রুকুতে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন, রুকু থেকে যতক্ষণ অন্তত পক্ষে বোঝা যায় যে আপনি রুকু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ কিয়াম করতেন এর কাছাকাছি সময় রাসূলুল্লাহ রুকু থেকে দাঁড়াতেন। কিন্তু আপনি ততক্ষণ না দাঁড়ালে অন্ততপক্ষে আপনি এতক্ষণ দাঁড়াবেন যতক্ষণে বোঝা যায় যে আপনি কিয়াম করেছেন, রুকু থেকে দাঁড়িয়েছেন, রুকু থেকে দাঁড়িয়েছেন, এতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়াবেন। কিন্তু দেখা যায় আমাদের অনেক ভাই আছেন যে রুকু থেকে এবার উঠে সোজা এরপরে সিজদায় চলে যাচ্ছেন। অনেক লোকেরই সালাত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সালাতটাই আজ হচ্ছে না। আর একটা লাস্ট পয়েন্ট যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই আমাদের অনেক ভাইকে আমরা দেখতে পাই, সুবহানাল্লাহ, দেখা যায় যে ফরজ সালাতের সালাম ফিরানোর পর ডান দিকে ইমাম সাহেব সালাম ফিরেছে, তিনি বাম দিকে সালাম বাইরে গিয়ে ফিরাই চম্পট দৌড় দিয়ে চলে যাচ্ছে। কি ব্যাপার, এত তাড়াহুড়া কেন? আপনার এত ব্যস্ততা কেন? সব ব্যস্ততা আপনার থেমে যাবে, সমস্ত কিছুই শেষ হয়ে যাবে যখন মালাকুল মউত এসে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আর কোনো ব্যস্ততা থাকবে না, কোনো ব্যস্ততা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সাব্বাহা লিল্লাহি ফি দুবুরি কুল্লি সালাতিন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার বললো, এই 99 বার, তারপরে শেষবার বললো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গুফিরাত খাতায়াহু, তার সমস্ত গুনাহ যা আছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সেটা সমুদ্রের বিশাল ফেনার মতো হয়ে থাকে। কিন্তু দেখা গেল যে আপনি সালাতের মধ্যে সালাত শেষ করে এরপরে 3টি ভুল হয়ে থাকে। কয়টি ভুল হয়ে থাকে? 3টি ভুল হয়ে থাকে। 1 নম্বর ভুল হচ্ছে সালাত শেষ হওয়ার পরে অনেকে দৌড় দিয়ে বের হয়ে চলে যান, তিনি অনেক বড় ফজিলত থেকে মাহরুম হয়ে যাচ্ছেন, অনেক বড় ফজিলত থেকে মাহরুম হচ্ছেন। দ্বিতীয় হচ্ছে আরেক দলকে দেখা যায় যে সালাত শেষ দাঁড়িয়ে নামাজের সুন্নতে দাঁড়িয়ে যাচ্ছেন, তিনি তার আগের নামাজটা বরবাদ করে দিয়েছেন, তিনি তার পিছনের নামাজটা বরবাদ করে দিয়েছেন। 3 নম্বর যে ভুল হয়ে থাকে সেটা হচ্ছে এই যে তিনি সালাত শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ বাদ দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে মন গড়া তিনি তার আমল করতেছেন, মন গড়া আমল করতেছেন। যদি এই 3টি মানে অবস্থান আমাদের হয়ে থাকে তাহলে আমরা ফজিলত থেকে মাহরুম হয়ে যাব। সম্মানিত হাজিরিন, রমাদান অনেক লম্বা আলোচনা, 142টি হাদিস একসাথে করেছি সমস্ত হাদিসের কিতাব থেকে, অনেক লম্বা আলোচনা। মুদ্রা কথা যেটা আমি বলছি সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত উপায় আছে, যত পথ আছে, সবগুলো পথ আল্লাহ রাব্বুল আলামিন অবাহিত করে দিয়েছেন, সবগুলো পথ খুলে দিয়েছেন। এখন আমি আর আপনি যদি তারপরে জাহান্নামে চলে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দোষ নাকি আমাদের দোষ? আমাদের মানুষ। আমরা আসলে জান্নাতের পথ পাওয়ার পরেও আমরা জান্নাতে যেতে পারিনি। এই জন্য আমাদের সবাইকে রমজান মাসটাকে বাকি যতটুকু সময় আছে এই সময়টুকু আমরা যেন কাজে লাগাতে পারি, আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বন্ধুগণ, এরপর আমি 2টি কথা বলবো। যে সমস্ত বোনেরা আছেন, দেখা যায় রমজান মাস আসার পরে ইফতারের আয়োজন, খাবারের আয়োজন, এই ব্যস্ততা সেই ব্যস্ততা, এগুলোকে সামনে রেখে রমজান মাসের যে মৌলিক হুকুক রয়েছে, মৌলিক যে সমস্ত রাইট রয়েছে সেগুলো আমরা অনেকেই আদায় করতে পারি না।
কোরআন তেলাওয়াত করেন না। এমনকি আমি এখানে একজনের করে জিজ্ঞেস করলে ভুল হয়ে যাবে। অনেক আছে যে তিনি হয়তো কোরআনে কারীম এক খতম হয়তো রমাদান মাসেও করতে পারেননি, অথচ সালফে সালিহিনগণ রমাদান মাসে দিনের বেলায় এক খতম করতেন, রাত্রের বেলায় এক খতম করতেন। তো আপনি নিজে সালাফদের মানহাজের কথা বলেন যে আমি সালাফদের মানহাজ অনুযায়ী চলি, আমি নিজেকে সালাফি দাবি করছি অথবা সালাফদের মানহাজ অনুযায়ী চলি, কিন্তু ওই সালাফদের আমলের সাথে তো আপনার কোনো মিল নেই। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। কোরআনের মাস বারবার আমাকে দাঁড়িয়ে এই কথা বলা যাচ্ছে যে আসুন কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন, কিন্তু আমরা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারছি না। কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে বন্ধুগণ, অনেকে আছেন যে সিয়াম পালন করে থাকেন, বিশেষ করে নারীদেরকে দেখা যায়, বোনদেরকে দেখা যায়, মহিলাদের মধ্যে এটা পাওয়া যায়। সিয়াম পালন করেন, সিয়ামে কোনো ত্রুটি নেই, কিন্তু নামাজ নেই। আছে কিনা? অনেক নামাজ পড়ে না, নামাজ পড়লেও মানে নামাজকে নষ্ট করে পড়ে, নামাজকে নষ্ট করে পড়া পর্যন্ত নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে এই সময় দিয়ে নামাজ পড়ে, মানে নামাজটা এমন ভাবে আদায় করে থাকে যে নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে। খবরদার, নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই আপনি নামাজ আদায় করে নেবেন, নামাজ হওয়ার ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নেবেন। এবং নামাজ যে ব্যক্তি আদায় করলো না, ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে সেই ব্যক্তি সিয়াম পালন করা আর পালন না করা এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সিয়ামের কোনো লাভ হবে না। কারণ ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে, ইবাদত গুলো ফান্ডামেন্টাল দুইটি জিনিসের উপর প্রতিষ্ঠিত, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে সালাত, নামাজ। আপনার ঈমান এবং সালাত এই দুটা একটা আরেকটার সাথে এমন ভাবে যুক্ত দেয়, একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই, একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। আমাদের এই দেশে আমরা না জানার কারণে, না বুঝার কারণে ঈমানকে আলাদা করে দিয়েছি, সালাতকে আলাদা করে দিয়েছি। ফলে আমরা কোনো আমল না করলেও আমাদের ঈমান কোনদিন যায় না। বলে ঈমান আবার বেড়ে যায় কিভাবে, ঈমান আবার নষ্ট হয় কিভাবে? আমাদের ঈমান আর কোনোদিন নষ্ট হবে না। তার কারণ হচ্ছে আমরা ঈমানের একবারে আলাদা করে প্যাকেট করে রেখে দিয়েছি। না, সালাত এবং ঈমান একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করা দেখার সুযোগ নেই। কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে থাকেন, তাহলে তার এই সিয়ামের কষ্ট করাটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের যে ঘোষণা দিয়েছেন, ক্ষমার যে ঘোষণা দিয়েছেন, সেই ক্ষমাটুকু তিনি পাবেন না। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা মা'আকুম বিআমরিল কারীম আলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল কারীম ফাকালা ফী মুহকামিত তানজীল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজিরিন, মুসলিম উম্মাহ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। মুসলমানরা খুবই ভয়ঙ্কর একটি অবস্থার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই সময় দোয়া করি, আল্লাহ তাআলা মুসলমানদের উপর রহমত নাযিল করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচলতা দান করুন, বলুন আমিন। আমাদের এখানে আমাদের কয়েক ভাই দোয়া চেয়েছেন। আমাদের একটু প্রিয় ভাই, কাছের মানুষ কামরুল ভাইয়ের বড় ভাই সাইদুল ভাই, তিনি অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফায়ে কামিলা আজিলা আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তাকে সুস্থ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাযিল করুন এবং রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের যে সমস্ত সৌরভী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমৃদ্ধ করুন। দোয়া চেয়েছেন আমাদের ফয়সাল ভাইয়ের আব্বার জন্য দোয়া চেয়েছেন। ফয়সাল ভাই আব্বা অত্যন্ত, ফয়সাল ভাই আমাদের খুব বন্ধু মানুষ, তার আব্বা মারা গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা যেগুলো আছে সেগুলো ক্ষমা করে দিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতে নাযিমের আমদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের মধ্যে সুখের মধ্যে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করে দিন। আর অনেক ভাই অসুস্থ আছেন, অনেক ভাই বিপদগ্রস্ত আছেন, সমস্যাগ্রস্ত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বিপদগ্রস্ত আছে, সমস্যাগ্রস্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বিপদ সমস্যা থেকে দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা সিয়াম পালন করতেছি, আমরা যারা যথাসময় কিয়াম করতেছি, রমাদান মাসের কিছু নেক আমল আমরা যারা সামান্য করতেছি, এই নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরবাদ না করে কিয়ামতের দিন যেন আমাদের মিজানে হাসানাতের মধ্যে, ভালো কাজের যে মিজান রয়েছে পাল্লার মধ্যে যেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোকে স্থান দেন। বলেন আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি এগুলো আমাদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা এগুলো ইনক্লুড না করেন, অন্তর্ভুক্ত না করেন, তাহলে কিয়ামতের দিন এগুলো আমাদের কাজে লাগবে না। এই জন্য এই আমলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল মঞ্জুর করে। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর সঠিক জ্ঞান লাভ করার তৌফিক দান করুন। রমাদান মাসের সময় আর বেশি বাকি নেই। কত দ্রুত রমাদান মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। বাকি সময়টুকু যেন আমরা আল্লাহর আনুগত্যের মধ্যে কাটাতে পারি এবং বাকি সময়গুলো আল্লাহর আনুগত্যের মধ্যে কাটিয়ে যেন জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে আমরা রমাদান মাস থেকে আমরা এমন ভাবে বের হতে পারি যেমনি ভাবে আমরা নিষ্পাপ জন্মগ্রহণ করেছি ঠিক সেভাবে নিষ্পাপ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহ আযীমা জাল্লা ওয়াযকুরুকুম ওয়াশকুরুহু